দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। গাজীপুরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। আর এই নেতাকে ছাড়াতে বিক্ষোভ করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা। ঘটনাটা খুব ইন্টারেস্টিং। আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, আটক করেছে, আর তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় স্থানীয় জামাত ইসলামের যে নেতাকর্মীরা তারা থানায় গিয়েছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। চলুন আমরা একটু রিপোর্টটা দেখে আসি। যুগান্তর একটি রিপোর্ট করেছে। রিপোর্টে বলা হচ্ছে, গাজীপুরের জয়দেবপুর থানায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় ভিড় করেন জামায়াতের নেতাকর্মীরা। আটক ব্যক্তির নাম শফিকুল সিকদার। তিনি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকার মৃত নুরুল হকের ছেলে। এই হচ্ছে আটককৃত ব্যক্তির পরিচয়। তিনি আওয়ামী লীগ নেতা, স্থানীয় আওয়ামী লীগ নেতা। জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে আটক করে শুক্রবার সন্ধ্যায় থানায় নিয়ে আসে। এ খবর পেয়ে জামাতের বেশ কিছু নেতাকর্মী আটক ব্যক্তিকে নিজেদের দলের কর্মী হিসেবে দাবি করে ছাড়াতে থানায় ভিড় করেন। মানে এই হচ্ছে ঘটনা। তিনি আওয়ামী লীগের নেতা, পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অথচ জামাত এখন দাবি করছে, স্থানীয় জামাত এবং জামাতের দায়িত্বশীল নেতারা এখন দাবি করছেন যে তারা জামাতের কর্মী, আওয়ামী লীগের নন। কিভাবে এটা সম্ভব বলুন? আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। মানে আসলে কি এতদিন কি তাহলে আওয়ামী লীগ করতেন উনি লোক দেখিয়ে, তার মানে জামাতের ছিলেন, নাকি এখন আওয়ামী লীগের ছিলেন আগে, এখন তিনি জামাতে যোগ দিয়েছেন? তাই নয় কি? যদি আওয়ামী লীগ করে থাকেন আগে, তাহলে এখন যদি জামাতে যোগ দিয়ে থাকেন, তাহলে তো এটা আওয়ামী লীগকে পুনর্বাসন হলো। অথচ জামাতের নেতাকর্মীদের আমরা বলতে শুনি, তারা উঠতে বসতে 24 ঘন্টায় বলছেন তারা আওয়ামী লীগের বিচার চায়, ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগকে, শেখ হাসিনার বিচার চান, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন যেন না করা হয় সেজন্য নানান সময় নানান কথাবার্তা বলছেন। অনেকের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ছেন। বিএনপিকে বলছেন, বিএনপি নেতাদের উদ্দেশ্যে জামাতের আমির, জামাতের ঢাকা মহানগরীর নেতারা, এবং কি গতকালকেও জামাতের ঢাকা মহানগরীর দক্ষিণের যে আমির নুরুল ইসলাম বুলবুল, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এবং তিনি বিএনপির দিকে আঙুল তুলেছেন। আসলেই কি তাই, নাকি জামাত এখন এই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে বা চেষ্টা চালাচ্ছে? আমরা দেখেছি অতীতে জামাতের আমির অত্যন্ত বিজ্ঞ, তিনি এই মুহূর্তে খুবই জনপ্রিয়। মানে যা অবস্থা তাতে মনে হয় বিএনপির থেকেও এই মুহূর্তে সবচেয়ে বড়, বাংলাদেশে যদি এই মুহূর্তে কোনো জনপ্রিয় দল থাকে সেটা জামাত ইসলামী। এটা এখন বাস্তব প্রেক্ষাপট, মানুষের মুখে মুখে। বিশেষ করে জামাতের আমিরের যে সুনাম, উনিও কিন্তু বলেছেন যে ক্ষমা ঘোষণা করেছেন। হ্যাঁ, এই বিষয়গুলা আসলে কোন দিকে নিয়ে যায়? যা বলছিলাম যে জামাতের নেতা দাবি করছেন ওখানকার নেতাকর্মীরা আটক ব্যক্তিকে, অথচ আটক ব্যক্তি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগের। আচ্ছা, একটু রিপোর্টটা আবার একটু পড়ে আসি। স্থানীয়দের অভিযোগ, আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামাতের নেতাকর্মীরা শুক্রবার রাত 8টায় গাজীপুরের জয়দেবপুর থানার সামনে অবস্থান নেন। নির্দোষ ওই কর্মীকে থানা হেফাজত থেকে মুক্তি দিতে বলেন তারা। যদিও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেছেন, এবং তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল সিকদারকে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তাকে নিজেদের কর্মী দাবি করে জামাত ইসলামের কিছু নেতা কর্মী থানায় আসেন। এ বিষয়ে জেলা জামাতের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
তিনি বলেছেন আটক শফিকুল শিকদার 2018 সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2018 সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না, এ কারণে পরে তিনি জামায়াতের ফর্ম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। এই হচ্ছে ঘটনা। তার মানে বিষয়টা হচ্ছে যে 2018 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, ঠিক আছে, কিন্তু 2018 সালের পরে তিনি জামাতের রাজনীতির সাথে যুক্ত এবং জামাত ইসলামী করেন। সেটা যদি হয়ে থাকে তাহলে জামাত ইসলামী কি তারকে যখন অ্যারেস্ট করা হয়েছে, স্বাভাবিকভাবেই জামাতের নেতাকর্মীরা, স্থানীয় জামাতের নেতাকর্মীরা তারা আসবেন, তারা হচ্ছে তার ব্যাপারে সাফাই গাইবেন, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আর এটা যদি এমন হতো যে 2024 সালের পর 5ই মের পর তিনি হচ্ছে নতুন রূপে আবির্ভূত হয়েছেন, সে আওয়ামী লীগের নেতা বা কথিত মানে এখনকার জামাতের নেতা, তাহলে সেটা অবশ্য বলার অনেক কিছু ছিল। যেহেতু 2018 সালের পর তিনি আর আওয়ামী লীগের সাথে যুক্ত নন, সেই হিসাবে তিনি জামায়াতের কর্মী হিসাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে। দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।